ওই দেখ, ভাগটা আমাদের কাছে চলে এসেছে। কি রে আনো, কি হয়েছে তোর? তোর গায়ে রক্ত কেন? কি গো, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ বউ, আর কোথায় যাব? আমরা সুন্দরবনবাসীর কি আর কোনো যাওয়ার জায়গা আছে নাকি? তার মানে তুমি ওই সুন্দরবন জঙ্গলে যাবে? হ্যাঁ, কি আর করব, সুন্দরবনে যাওয়া ছাড়া যে আমাদের জীবিকা চলবে না। তাই বলে সুন্দরবনে তুমি যাবেই? না গিয়ে কি করব বউ? বাঁচতে হলে তো খেতে হবে, আর খাওয়ার জন্য তো পয়সা দরকার। সে পয়সার জন্য হলেও তো জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে, না হলে আমরা খাবো কি? শুনেছি ওই সুন্দরবনে নরখাদক বাঘ থাকে, ওইখানে নাকি অনেকে মৃত কঙ্কাল পায়। যদি ওই নরখাদক বাঘটা তোমার উপর আক্রমণ করে? বউ, এত চিন্তা করো না তো, ভাগ্যে যা আছে তাই হবে। তার চেয়ে বড় কথা হলো, ভাগ যে কাউকে আক্রমণ করে না। শুধু শুধু বাঘ কেন কোনো প্রাণীকে আক্রমণ করতে যাবে? যখন আমরা তাদের ভাষা না বুঝে কোনো কাজ করি, তখনই তারা রেগে যায় আর আঘাত করে বসে। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আর ওদের ভাষা বুঝি না। যদি তোমার কিছু করে? কিছু করার নেই বউ, যদি কপালে এটা থাকে তবে তাই হবে। কিরে, আজকে কি আমরা গাছ কাটতে যেতে পারবো, নাকি আবার ওই ভাগটা এসে আমাদের আক্রমণ করে? আরে আনু, কি যে বলিস! এখানে এখন ভাগ আসবে কোথা থেকে? আমরা চুপচাপ গাছ কেটে সরে পড়ি, কেউ কিছু টের পাবে না। আমার অনেক ভয় করছে রে। যদি ভাগটা আসে আর আমাদের উপর আক্রমণ করে, তখন কি হবে? এত ভয় পেলে টাকা কামাবি কি করে? শেষে যদি নিজের প্রাণটাই দিতে হয়, তখন কি হবে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এখানে ভাগটা চলে আসার আগে আগে তাড়াতাড়ি কাজ চালা। ওই দেখ, ভাগটা গর্জন করছে। মনে হচ্ছে ভাগটা যেন আমাদের আশেপাশেই আছে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা কর। ওই দেখ, ভাগটা আমাদের কাছে চলে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। এখন আমরা কেউ এই ভাগের হাত থেকে বাঁচবো না। তোকে আমি আগেই নিষেধ করেছিলাম। এখন বাঁচতে চাইলে কথা না বলে দৌড়া। কে রে আনো, কি হয়েছে তোর? তোর গায়ে রক্ত কেন? আর নীল কোথায়? কি রে, তুই তো ভয়ে কাঁপছিস। কি হয়েছে বল, কথা বলছিস না কেন? ভাগ, ভাগ। কি বলছিস? কোথায় ভাগ? এখানে তো কোনো ভাগ নেই। কি হয়েছে বল? ওই জঙ্গলের ভাগ আমাদের নীলকে খেয়ে ফেলেছে। আমি কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। কি বলছিস তুই এসব? নীলকে ভাগে খেয়ে ফেলেছে মানে? হ্যাঁ, আপনার কথায় আমরা জঙ্গলে গাছ কাটতে গিয়েছি দুজন, এখন ফিরে এসেছি একজন। চুপ কর, কি বলছিস না বলছিস, কেউ শুনে ফেলবে। আমি আপনাকে না করেছিলাম ওই জঙ্গলের গাছ কাটাতে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনেননি। ওই জঙ্গলে যেই গাছ কাটতে যায়, সে আর কখনো ফিরে আসে না। কি বলছিস? গাছ কাটার সাথে ভাগ মানুষ খাওয়ার কি সম্পর্ক? ভাগ হলো বন্য প্রাণী, তারা জঙ্গলে থাকে। আমরা যদি গাছ কেটে ফেলি, তাহলে তারা কোথায় যাবে? হয়েছে, তোর আর ভাগকে নিয়ে ভাবতে হবে না। এখন বাড়িতে যা, কালকে তৈরি থাকিস।
কালকে আমি নিজে যাব ওই জঙ্গলে, আর সাথে তুইও যাবি। না বাবা, আমি যাব না। যাবি না মানে? তুই যে আমার কাছ থেকে পয়সা নিয়েছিস তা কি ভুলে গেলি? এখন তুই আমার সাথে যাবি নাকি আমার টাকা ফেরত দিবি? এখন যদি টাকা দিয়ে দিই তাহলে আমার বউ বাচ্চাকে নিয়ে চলবো কি করে? ঠিক আছে, যাব। মনে হচ্ছে এটাই এই জঙ্গলের সবচেয়ে বড় গাছ। এটা কাটতে পারলে অনেক টাকা পাবো, সাথে তুইও টাকা পাবি। আমার আর টাকা লাগবে না, ওখানের ভাগের হাত থেকে বেঁচে ফিরতে পারলেই হলো। কি সব অলক্ষণে কথা বলছিস? কাজের সময় এসব না বলে আগে হাত চালা। এই গাছটা কাটতে পারলে শুধু টাকা আর টাকা। ওই তো চলে এসেছে, ভাগ চলে এসেছে। চুপ কর, কিচ্ছু হবে না, আমি আছি তো। বাঘটা চলে গেলে আস্তে আস্তে আমরা আমাদের কাজটা সেরে ফেলবো, তারপর এখান থেকে চলে যাব। আমি নেই বাবা, বাঁচতে চাইলে এখনই পালাতে হবে। কি বলছিস? তুই এত ভীতু কেন? কিচ্ছু হবে না, আমি বললাম তো। না বাবা, আমি একবার বেঁচে ফিরেছি, এখন আর মরতে চাই না। আপনি থাকুন, আমি চললাম। ওই তো ভাগটা আবার আশেপাশে চলে এসেছে। আপনি থাকুন, আমি পালাই। আমাকে একা ফেলে চলে যাবি? তুই কিন্তু একটা পয়সাও পাবি না। আপনার টাকা আপনার কাছে রাখুন, আগে জীবন তারপর টাকা। বেঁচে থাকলে পরে অনেক টাকা কামানো যাবে। এ কি? এটা তো নেতার লাশ। নেতার এই অবস্থা কি করে হলো? ওই ভাগ নেতাকে খেয়ে ফেলেছে। কি বলছিস? কিন্তু নেতা জঙ্গলে কি করছিল? ইয়ে মানে কি রে, কি মানে করছিস? বল, তুই এমন ঘাবড়ে আছিস কেন? আসলে নেতা ওই জঙ্গলে বড় বড় গাছ লুকিয়ে কাটতো, তারপর সেটা চোরাকারবারি করতো আর অনেক টাকা পয়সা হাতিয়ে নিত। কি বলছিস? কিন্তু তুই এসব জানিস কি করে? আমাদের আগে বলিসনি কেন? আসলে আসলে কি বল, তুই জানিস কি করে এত কিছু? নেতা আমাকে আর নীলকে দিয়ে রাতের অন্ধকারে বড় বড় গাছ কাটিয়ে আনতো। কিন্তু কিরে, কিন্তু করছিস কেন? তাহলে নীল কোথায়? ওকেও তো 2 দিন যাবত কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ওই দিন নেতার কথায় কি? তার মানে নীলকে ওই জঙ্গলের ভাগ খেয়ে ফেলেছে? আমি ওদের অনেক নিষেধ করেছি, কিন্তু ওরা আমার কোনো কথা শুনেনি। বিশ্বাস কর, আমি এসবে একদম রাজি ছিলাম না। আমাকে ওরা জোর করত, আমি নিরুপায় ছিলাম। আমারও তো পরিবার আছে, ওদের কথা তো আমার ভাবতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওরা ওদের কর্মের ফল পেয়েছে। কি গো, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ বউ, আর কোথায় যাব? জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। কি বলছো তুমি এসব? তুমি সবে ওই দিন বাঘের হাত থেকে বেঁচে ফিরেছো, এখনই কেন তোমাকে জঙ্গলে যেতে হবে? কি করব বউ, না গিয়ে যে উপায়ও নেই। জঙ্গলে না গেলে খাবো কি? জঙ্গলে না গেলে যে না খেতে পেয়ে মরতে হবে।
তাই বলে তোমাকে ওই বাঘের মুখে যেতে দিব? না না, আমি চাই না। তুমি দুবার বেঁচে ফিরেছো, এখন আবার ওই নেতার মতো বাঘের পেটে তোমাকে যেতে দেব না। বউ, ওই নেতা তো অসৎ পথে ছিল। আমি তো তখন বাধ্য হয়ে তার সাথে কাজ করেছি পেটের দায়ে। কিন্তু এখন তো আমি জ্যান্ত গাছ কাটবো না, আমি কিছু জ্বালানি কাঠ নিয়েই ফিরে আসব। কিন্তু তবুও আমি তোমাকে ওই জঙ্গলে যেতে দিব না। কি বলছো বউ? আমাকে যে যেতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার যে মন মানছে না, জেনে শুনে আমি কি করে তোমাকে যেতে দিই বলো? আহ বউ, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার কিচ্ছু হবে না বললাম তো। আমি সাবধানে থাকবো, আর জঙ্গলের বেশি ভিতরে যাব না। জঙ্গলের সামনের দিক থেকেই কিছু শুকনো কাঠ নিয়ে চলে আসব। ওই তো একটা শুকনো ডাল, আমি বরং আজকের মতো ওই ডালটাই কেটে নিয়ে যাই। এটা দিয়ে যা আয় হবে সেটা দিয়ে না হয় কিছু খাবারের ব্যবস্থা করে নেব। ভাগটা চলে এসেছে, আবার সেই ভাগ। এবার আর বাঁচতে পারবো না। এখন কি হবে? উপরওয়ালা, আমাকে পথ দেখাও। এ আমি কি দেখছি? এই তো দেখছি ভাগ আমার সামনে। এবার কি হবে? এবার আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই ভাগটা তো দেখছি আমার দিকেই এগোচ্ছে। কি গো, তুমি এভাবে দৌড়ে আসলে? কি হয়েছে? ভাগ, ভাগ। কি বলছো? আবার সেই বাঘ? তোমার কিছু হয়নি তো? আমি আগেই না করেছিলাম তুমি ওই জঙ্গলে যেও না। বউ, শান্ত হও, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে সেটা তো বলবে। আমি জঙ্গলে গেলাম, তারপর কি বলছো? ওই বাঘটা তোমাকে না খেয়ে চলে গেল? হ্যাঁ, আমার অনেক অদ্ভুত লাগছে। ভাগটা আমাকে কিছুই করলো না। এত কাছে আসলো, কিন্তু কিছুই করলো না। সেটাই তো, কিন্তু বাঘটা কেন যে তোমার কিছু করলো না আমি কিছুই বুঝতে পারছি না। মনে হয় ওই ভাগ শুধু তাদের আক্রমণ করে যারা ওই সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করতে চায়। আমারও তাই মনে হচ্ছে। না হলে যে বাঘ কাউকে ছাড়ে না সে বাঘ কেন তোমার কিছু করেনি? হতে পারে বউ। জঙ্গলটা অনেক শান্ত মনে হচ্ছে। আমি বরং এ ফাঁকে তাড়াতাড়ি গাছ কেটে ফেলি, না হলে কখন আবার ওই ভাগটা চলে আসবে। এ কি? এ তো বাঘের গর্জন। ভাগটা কি চলে আসলো নাকি? ওরে বাবা, এ ভাগটা তো দেখছি আমার সামনে। এখন কি হবে? ওগো শুনছো? কি হয়েছে? কি হলো? কি শুনবো? আমাদের রফিক ভাই নাকি গিয়েছিল ওই জঙ্গলে গাছ কাটতে, তারপর নাকি ওই বাঘটা আমাদের রফিক ভাইকে। কি হলো বউ? থেমে গেলে যে, বলো তারপর কি হলো? ওই ওই বাঘটা তো আমাদের রফিক ভাইকে খেয়ে ফেলেছে। কি বলছো? রফিক ভাইকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, ওই বাঘটা তো কাউকেই ছাড়ে না, যে ওই জঙ্গলে যায় তাকেই খেয়ে ফেলে। কিন্তু তোমাকে তো ওই দিন কিছুই না করে ছেড়ে দিল। হ্যাঁ বউ, আমি তো সেটাই ভাবছি। হয়তো ওরা যে গাছ কাটতে যায় তাই হয়তো ভাগটা তাদের খেয়ে ফেলেছে। কারণ জীবন্ত গাছ কাটলে তো বনের পরিবেশ নষ্ট হয়, আর যদি সুন্দরবনের গাছপালা আস্তে আস্তে কমে যায় তাহলে বনের পশুরা কোথায় যাবে? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, তাই হবে। ওই ভাগটা সুন্দরবনের সৌন্দর্য ধরে রাখতে মানুষের প্রাণ নিচ্ছে। ওই ভাগটা হলো সুন্দরবনের রক্ষক।
বন্ধুরা, আমাদের আজকের সুন্দরবনের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। আর বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমাদের সুন্দর নামও আমাদের ভিডিওতে থাকতে পারে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে দাও। তোমার নাম আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো সুন্দরবনে একা একা আসবে না। যদি আমার সাথে দেখা হয়ে যায় তাহলে কিন্তু প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না।